ধরো, আতিক পড়া ধরো। রাহাত's grandparents, রাহাতের দাদা also live with their family, তাদের পরিবারের সাথে বাস করে। তার মানে দাদা দাদি মা বাবা ভাই বোন তারা সবাই একসাথে থাকে, যেটা যৌথ পরিবার বলে। পরিবারের সবাই একসাথে থাকে না? আচ্ছা, his grandfather, তার দাদা মিস্টার আমির আহমেদ, জনাব আমির আহমেদ। এবার বলো তো রাহাতের দাদার নাম কি? আমির আহমেদ। আর নাতির নাম কি? বুঝতে পারছি আমরা। আমির আহমেদ is 70 years old, তার বয়স 70 বছর। বয়স কত? 70 বছর। His grandmother is Mrs. রাজিয়া আহমেদ, তার দাদির নাম হচ্ছে রাজিয়া আহমেদ। She is 64, তার দাদির বয়স হচ্ছে 34 বছর। কত বছর? 34। They stay at home, তারা বাড়িতেই থাকে। And spend time with their grandchildren, তাদের নাতি নাতনির সাথে তাদের সময় কাটায়। আমাদের দাদা দাদি আছে না স্যার? আমাদের দাদা দাদি আমাদের সাথে থাকে না? আমাদের কত আদর করে না? তারা কি কাজ করতে যায় না? তারা বাড়িতে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখে রাখে, ঠিক না? আচ্ছা, রাহাত and Rita often visit uncle's house, রাহাত এবং রিতা প্রায় তাদের চাচার বাড়িতে বেড়াতে যায়। আতিক পড়া ধরো। With her grandparents, তার দাদা দাদির সাথে। They love to play with their cousin, তাদের চাচাতো ভাই বোন ওদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে। বাড়িতে চাচা ভাই বোন থাকলে তাদের সাথে খেলো না তোমরা? তাদের সাথে খেলতে পছন্দ করে। Their cousin also love them very much, তারাও তাকে অনেক বেশি পছন্দ করে। বুঝতে পারছি স্যার? এখন আমরা প্যাসেজের গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলি আমরা জানি না, সেই শব্দার্থগুলি আমরা এখন লিখে ফেলবো। সবাই আমরা খাতা কলম বের করি স্যার। আমরা সবাই খাতা কলম বের করি। খাতা কলম নেই সবাই, আমরা শব্দার্থগুলি লিখবো। এখন শব্দার্থগুলি লিখবো।